বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং তোমাদেরকে জানাই। আর অনিতা হালদার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমরা কেমন আছো কমেন্টে জানাবে। আর আমি তো অনেক ভালো আছি। তো দেখো সকালবেলা শুরু করে দিয়েছি ব্লগ ভিডিওটা। তো ভাবলাম দুদিন ধরে করা হচ্ছে না ব্লগটা, তো আজকে স্টার্ট করলাম। তো দেখো প্রথমে শুরু করছি ফুল গাছগুলো দিয়ে। ফুল গাছগুলো কেমন হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। বিকেলবেলা একটু হেলে হেলে গেছিলো, জল দিয়েছি। তারপর রাত্রিবেলা বৃষ্টি হওয়ার পর ফুল গাছগুলো অনেক সুন্দর লাগছে, অনেক দেখতে ভালো লাগছিলো। তো দেখো আমার এখন কাজ শুরু হয়ে গেল, সকালবেলা বাসি কাজ। আমি কি বলতো তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম আমি ক্যামেরা ধরার মতন কেউ নেই, তো আমি নিজেই ধরে করি, একবার বন্ধ করি, একবার চালু করি, এরম করেই আমি ভিডিওগুলো তৈরি করি। আমার ক্যামেরা ধরার মতন সেরকম লোক নেই, আমার নিজেই করতে হয়। দেখো পাখিটা ঘরে ছিল, তো পাখিটাকে বের করলাম, সাইকেলগুলো বের করে নিলাম, বাসি কাজগুলো শুরু করবো। আর আমার পাখিটা বের করলে আমি আগে ওকে আদর করে নিই। আর ওর নাম কি জানো? কোকো। ওর নাম কোকো। আর কোকো বলে ডাক দিলে খুব সুন্দর সাড়া দেয়। তো ওকে দেখো একটু আদর করে নিলাম, আমার খুব ভালো লাগে ওকে। ও উঠতেও পারে না, মানে উড়ে যাবেই না, অনেক দিন ধরে আমাদের কাছে রয়েছে। তো পাখিটা কিনে এনেছিলাম, বিদেশি পাখি। পাখিটার নামটাও আমি জানি না ঠিক, কিন্তু খুব ভালো লাগে। মাথায় ঝুটকি আছে, আমার এত ভালো লাগে ওর। প্রত্যেক দিন আমি আদর করি 2-3 বেলা। আর ওকে নিয়ে ঘুরতে যাই, মানে যেখানে যাব ওকে নিয়ে যাব, ওরম হাতের উপরেই বসে থাকবে, কোথাও যাবে না। তো ভাবলাম রেখে এবার কাজগুলো শুরু করি। কতক্ষণ তো আদর করলাম। দেখো একবার উড়ে চলে গেছিলো, আবার ধরে নিয়ে চলে আসলাম। বেশি দূর উড়ে যেতে পারে না। তো এবার কাজ শুরু করি। আর তোমরা সবাই কেমন আছো, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমার অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে। সকালের কাজ দেখো, বিছানাটা গুটিয়ে নিয়েছে, মেয়েরা শুয়েছিল এই ঘরে, তো মেয়েরা উঠে পড়তে চলে গেছে। আমি ভাবলাম তো বিছানাগুলো তাহলে ঠিকঠাক করে নিই, গুছিয়ে নিই। আমার আবার বিছানা সকাল সকাল না তুললে ভালো লাগে না, তো মেয়েদের কাজ করতেই হবে, কিছু করার নেই। তো সকালবেলা ছটপট গুটিয়ে নিচ্ছি। তারপরে বিছানা গুটানোর পর রান্না বান্না, চান টান, সকালবেলা পুজো, বাসি কাজ, ঘর মোছা, টুকটাক কাজ থাকেই মেয়েদের, প্রচুর কাজ থাকে। আর আমার তো সারাদিনই মনে হয় আমার কাজ, সারাটা দিন আমার কাজ, কিছু না কিছু করতে হবে। ছেলেটা আসবে, এসে বিছানার উপর উঠবে, আবার বিছানাটা আমাকে ঠিক করতে হয়। আমার আবার বিছানা সোজা টান না থাকলে একদম ভালো লাগে না, এলোমেলো থাকলে তো আমার প্রচণ্ড রাগ হয়। আমি বিছানায় কাউকে বসতে দিই না সেরকম, আর যদিও বসে চুপচাপ বসে থাকবে, ব্যাস। তো দেখো তারপরে কটা জামা কাপড় আছে, কালকেরগুলো ছিল, তো আমি না ভাঁজ করিনি, রেখে দিয়েছিলাম ওইভাবে। তো ভাবলাম এখন ভাঁজ করে রেখে দিই, শোকেসগুলো আলনাগুলো একটু গুছিয়ে রেখে দিই। আমার আবার জামা কাপড় এলোমেলো থাকলে, বিছানা কাটা এলোমেলো থাকলে আমার অনেক কষ্ট হয়। কতক্ষণে আমি সারবো, কতক্ষণে কাজটা সেরে নিয়ে বসবো। তো দেখে এক এক করে ভাঁজ করে নিচ্ছি আমি। তো এক এক করে গুছিয়ে নিলাম আমি, এখন ওগুলো ভরে রেখে দেবো। দেখো আমার কাজ এরকম গোছানো, আমার বাড়িতে যে আসবে সেই বলবে যে তোমার ঘরটা কত সুন্দর গোছানো। জানো আমাকে সবাই বলে আমাদের বাড়ি চলো একটু, তুমি আমার ঘরটা গুছিয়ে দেবা, সবাই এরকম বলে। আর আমাকে বলে ঘর গোছানো না থাকলে আমার ভালো লাগে না। আমার ঘর ভাঙাচোরা থাকুক, দেখতে ভালো লাগা দরকার নেই, কিন্তু আমার গুছিয়ে রাখতে হবে। গোছগাছ না থাকলে আমি শান্তি পাবো না। দেখো ভিডিও বানাই, সেখানেও কিন্তু অনেক জামা কাপড় এলোমেলো থাকে। তো আমি তারপরেও ভিডিও, মানে কি বলবো, তারপরেও আমি গুছিয়ে রেখে দিই তোমাদেরকে দেখানোর বলছি, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো দেখো কাজ করছে আর দেখাচ্ছে, কাজ করছে আর দেখাচ্ছে। কিন্তু এটা হলো আমার আলনা,
তো আলনাটারও জামা কাপড় রেখে দিয়েছি ওইভাবে, কেননা আমি কালকে ভিডিও বানিয়েছিলাম শাড়ি পরে, সেই শাড়িটা ভাঁজ করিনি, ওইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম একবারে ভাঁজ করে রেখে দিই। তো আমি দেখো একবারে ভাঁজ করে রেখে দিচ্ছি, তোমাদেরকে সেরকম দেখাতে পারছি না। তো এই শাড়িটা আমার বিয়ের শাড়ি ছিল, অনেক বছরের শাড়ি। শাড়িটা দেখলে মনে পড়ে বিয়ের কথাগুলো। তো দেখো আমি ভাঁজ করে রেখে দিলাম, হয়ে গেল আমার ভাঁজ। তো আমার ভাঁজ করার কাজটা থেমে গেল, হয়ে গেল। তো এখন দেখো ওই বইগুলো গোটাচ্ছি, একটু গুটিয়ে নিলাম বইগুলো। আর আমার ঘরটা কেমন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, দেখে বলবে আমার ঘরটা কেমন গোছানো হয়েছে। আর ওই ছোট্ট আসন দেখো, আমার অনেক বড় আসন ভালো লাগে, কিন্তু আমার ছোট আসন হয়ে গেছে। আর দেখো ছেলে পেলে থাকলে যা হয়, চৌকির তলা খাটের তলা দিয়ে অনেক কাগজ পড়েছিল, তো আমি খাটের তলাটা ঢুকেছি, তোমাদেরকে দেখাইনি সেরকম। খাটের তলা ঢুকে তারপরে কাগজগুলো বের করলাম সব। ছেলে পেলে থাকলে এত নোংরা করে, আমার মেয়েগুলো বড় হয়ে গেছে তবুও নোংরা করবে, আমার খুব কষ্ট হয়, কিন্তু তবুও কাজ করতে হয়, কিছু করার নেই। আর গাছটা কত সুন্দর হয়ে গেছে দেখো, অনেক ছোট এনেছিলাম গাছটা। আর আমার গাছ না অনেক ভালো লাগে, ফুল গাছ বলো, গাছ অনেক অনেক ভালো লাগে আমার। তো এই গাছটা দুটো গাছ ছিল, একটা মরে গেছে আর একটাই বেঁচে রয়েছে। আর দেখে নিয়ে আসবো আর দুটো দিয়ে ঘরে রাখার জন্য, আমার অনেক ভালো লাগে। তো ভাবছি ঘরে আর দুটো রেখে দেবো গাছ, তো তার জন্য নিয়ে আসবো। তোমাদের কেমন লাগে গাছ বলো, কমেন্টে জানাবে, কিন্তু আমার তো অনেক ভালো লাগে। তো দেখো আমি কত দূর থেকে ফুল গাছগুলো এনেছি, তোমাদেরকে তো দেখালাম আগে। তো ওই ফুল গাছগুলো আমি অনেক দূর থেকে এনেছি, সাইকেল চালিয়ে করে গিয়ে ফুল গাছগুলো নিয়ে এসেছি, এনে টপের মধ্যে বসিয়েছিলাম। এখন তো অনেক বড় হয়ে গেছে, কত রকমের জবা ফুল আছে। আমার তো অনেক ভালো লাগে গাছ পশু পাখি, এগুলো অনেক ভালো। তার থেকেও আমি মনে করি আমার ওগুলো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ঘর টর গুছিয়ে নিলাম। আর দেখো এটা আমার বারান্দায় চলে এসেছি, এখানে আমি কাজ টাজ করি। তো মেশিনের কাজ খুব ভালো, একটু মেশিন কালকে মালগুলো নামিয়েছি, আজকে মাল নেই, ওর জন্য আমি ভাবলাম একটু কাজটা সেরে নিই, গোছানোর কাজটা একটু ঝেড়ে ঝেড়ে নিলাম। এখানটায় আমি ব্লাউজ টুলাউজ রাখি, তো বসে টসে থাকি, লোকজন আসলে এখানটা একটু বসে আমার কাছে, তো একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। আর চৌকির তলাগুলো যা নোংরা হয়েছে বলার মতো না, পট্টি কাপড়ে ভর্তি। কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, এত জল পিপাসা পেয়েছে, সময় পাচ্ছিলাম না জল খাওয়ার। আর আমার জল তো ডাক্তারও খেতে বলেছে প্রচণ্ড পেটের জন্য, তো ভাবলাম একটু জল খেয়ে নিই, জল খাওয়ার সময় পাচ্ছিলাম না। দেখো কতগুলো বের করেছি, সব আমার ব্লাউজের টুকরো, রোদ্দুরের জিলটা পড়ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে। কত নোংরা দেখো, সব ম্যাচিংয়ের ওখান থেকে বের করেছি আজকে, অনেক নোংরা ভাই, অনেক নোংরা। আমার অনেক খারাপ লাগে এত নোংরা থাকলে। আমি একটা সপ্তাহে জমেছে এই ব্লাউজের টুকরোগুলো, একটা সপ্তাহের কাজ। দেখো হাত দিয়ে শুধু তোমাদেরকে দেখাচ্ছি একবার, দেখো ওইখানটায় দেখাচ্ছি, ওইখানটায় বসে আমি কাজ করি। এটা আমার বারান্দা, এই দেখো কাছে নিয়ে দেখালাম মেশিনটা, এখানটায় বসে আমি কাজ করি। এটা আমার বারান্দা, বুঝলে। আর এটা আমার বড় ঘরটা, দেখো ঘরটা গুছিয়েছি, কেমন লাগে এবার দেখো বলবে। এই হলো আমার ঘর, পুরো ঘরটা দেখো গুছিয়েছি, গুছানোর পর তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে আমাকে বলবে কমেন্ট করে কিন্তু। আর তার মধ্যে তো আজকে বৃহস্পতিবার, আরও প্রচণ্ড কাজ বেশি, ঠাকুরের বাসনগুলো ধুতে হবে, কত কাজ বলো তো। আর আমার বৃহস্পতিবারে অনেক কাজ থাকে। তো দেখো যাই হোক, টুকটাক ঝাড়টার দিয়ে উঠোন মুটুন সব ঝাড় দিয়েছি, ফুল গাছ টবগুলো সরিয়ে টরিয়ে একটু ঝাড়টার দিয়েছি। উঠোন ঝাড় দেওয়ার সময় তাদেরকে দেখাতে পারলাম না, অনেক কষ্ট হয়েছিল, তো তার জন্য ভাবলাম ভিডিওটা করবো না এখন, ঝাড়টা দিয়ে একটু দেখাবো বাইরেটা। তো দেখো বাইরেটা দেখাচ্ছে, দেখো আমার ফুল
ফুলগুলো তুলবো, চান টান করে তুলবো। এই দেখো আমার বাইরেটা, আর এই রাস্তা দেখো, ওইখানে মেন রাস্তায় উঠে যায় ওখান দিয়ে। আর আমি খুব সাধারণ ঘরের একটা বউ। দেখো আমার ঘর বাড়ি দেখেই বুঝতে পারছো আমি কেমন ঘরের বউ, খুব সাধারণ ঘরের বউ। আর তোমাদেরকে কি বলবো, দেখো আমার মা চলে এসছে, আমি জানিও না ঠিক আসবে, তো দেখি মা চলে এসছে। আর মা দেখো আমাদের গাছের আম নিয়ে এসছে, কত আম। আমরা 2 বোন ব্যাগে করে নিয়ে চলে গেছে, 2 বোন আম। এবার আমি তো যেতে পারি না, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে যা হয়, পরীক্ষা টরীক্ষা থাকে, পড়াটরা থাকে, তার জন্য আমি যেতে পারি না। তো তার জন্য মা আবার আম দিয়ে যায় আমাকে, প্রত্যেক বছর দিয়ে যায় আম, কাঁঠাল। তো কাঁঠালটা পাকেনি, দিয়ে যায়নি, আমগুলো পেকেছে তাই দিয়ে যাচ্ছে। মা দেখো গল্প করছে আমার ছেলের সাথে। তার মধ্যে মা চলে আসলো, আমার রান্নাটাও হয়নি, তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করি। তো রান্নাটা সেরে ফেললাম। এটা মাংস হচ্ছে, আর মাছের তরকারি, রুই মাছের তরকারি মায়ের জন্য করছি, আর ডাল দিয়ে পাট শাক দিয়ে করছি, আর মাংসটা আমাদের জন্য করছি। তো দেখো মাংসটা নেড়ে চেড়ে একটু জল টল দিয়ে ভাবছি একটু বসবো ফ্যানের তলায়, প্রচণ্ড গরম লেগে গেছে। ফ্যান চলছে মাথার উপরে, কিন্তু তারপরেও আমার গরম লাগছে। আমার না প্রচণ্ড গরম লাগে। তোমাদের মানে তোমরা কোথায় থাকো, কেমন গরম অবশ্যই জানাবে। আমার তো প্রচণ্ড গরম লাগে, তো ভাবলাম একটু বসি, তো মায়ের কাছে একটু বসবো। তারপর মা একটু ফোনটা ঘাঁটছে, আমি মায়ের কাছে আবার ফ্যানের তলায় বসলাম। মাকে বললাম মা একটু দেখাও তোমার মুখটা। মার মুখটা দেখতে পাচ্ছিলাম বলে পর্দাটা নামিয়ে দিয়ে দেখি দেখতে পাই না, দেখতে পেলাম না। তো উল্টো দিকে নিয়ে গিয়ে দেখালাম মাকে। আমার মাও ফোন ঘাঁটছে, ওই দেখো ফোন কাটছে মহারানী। তো দেখো, তো বন্ধুরা রাখছি, এই পর্যন্ত ভিডিওটা দেখালাম। তো আসছি পরের ব্লগে আসছি। তো বন্ধুরা ভালো